হাই ফ্রেন্ডস, আমি রাহুল লাভিং পেটস এম্পায়ার চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে যেটা নিয়ে আলোচনা করব, এই পাখিটা হচ্ছে গ্রিন চিট ব্লু কনুর, যাকে বলা হয় ব্লু সাইড কনুর। তো এই কনুরটার কিছু সম্বন্ধে আমি বলবো। যারা কনুর পুষবেন ভাবছেন তারা ভিডিওটা দেখতে পারেন। এবার খাওয়া দাওয়া নিয়ে আলোচনা করি। কি কি খাবার দিলে পাখিগুলো ভালো থাকবে বা কি কি খেতে এরা পছন্দ করে। প্রথমত, এরা যে বদ্রি পাখিকে আমরা যে দানা দিয়ে থাকি, অন্দের দানা, বিয়ার দানা, সো এরা এই দানা খায়, তবে পরিষ্কার দানাটাই দেওয়া উচিত। এর মধ্যে ক্যানারি সিড, হেং সিড, কুসুম দানা অবশ্যই দেবেন, আর সূর্যমুখী দানাটা দিতে হবে, কারণ এরা সূর্যমুখী দানাটা বেশি পছন্দ করে। আর ভেজিটেবলের মধ্যে যেমন কলমি শাক বদ্রি পাখিকে আমরা দিই, কলমি শাক, পালং শাক, বিম, বটবটি, কড়াইশুঁটি পর্যন্ত দিতে পারেন, এমনকি গাজরও এরা খেতে খুব পছন্দ করে। ফ্রুটসের মধ্যে আপনারা দেবেন আপেল, পেয়ারা, আঙুর, কিন্তু পেয়ারাটা বেশি খেতে পছন্দ করে। পেয়ারাটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন, আর পেয়ারা দেওয়ার সময়টা দুপুরবেলা করে আপনারা দেবেন। আর দেখছেন পাখিটা খুবই সুন্দর, কালারফুল। এরা একটুখানি বড় হয়, সাইজে বড় হওয়ায় এদের কেশ সাইজটার মাপটা আমি বলে দিচ্ছি। 2 ফুট বাই 2 ফুট, লম্বাই হবে 4 ফুট, হাইটটা হবে 2 ফুট। আর একদিকে ডাঁটটা রাখবেন, দেখুন একদিকে রাখা আছে, একদিকে পাখিটি বসে আছে, একদিকে উড়ে যখন যাবে ওরা জায়গাটা ভালো পাবে। তো এই পাখি যখন উঠতে পারবে ভালোভাবে, আনন্দে থাকবে, তখন এই পাখিটি তাড়াতাড়ি ডিম পাড়বে। আর ফ্রেন্ডস, এই যে লাঠিটা দেওয়া আছে, লাঠিটা কিন্তু খাঁচার ওপর থেকে 4 ইঞ্চি নিচে দেওয়া আছে, কারণ ব্রিডিং করতে ওদের সুবিধা হবে। আর ফ্রেন্ডস, আরেকটা কথা বলি, পাখিটি যে ব্রিডিং বা যেটা আমরা বদ্রিকে হাঁড়ি দিয়ে থাকি, তো এটা হাঁড়ি দেবে না, এদের একটা বাক্স পাওয়া যায়, সেই বাক্স দিতে হবে। আর দেখুন খাওয়া দাওয়ার মধ্যে সূর্যমুখী দানাটা একটু বেশি ভাগে দেওয়া আছে। আর এখানে খাওয়া দাওয়া দিয়েছেন, দেখুন দেখতে পাচ্ছেন সূর্যমুখী দানা, কুসুম দানা, আর এমনি অন্দের দানা দেওয়া আছে। আর ফ্রেন্ডস, আরেকটা কথা বলি, যে খাবার দেওয়ার যেই জায়গাটা দেখালাম, ওই জায়গাটা ওরকম জায়গায় খাবার দেবেন না। ওদের একটুখানি কাঠের বাক্স মতন পাওয়া যায়, ওই জায়গাটা আপনারা দিতে পারেন, কারণ ওইখানে খাবার দিতে গেলে পাখিটি খাবার খাওয়ার সময় পাখিটি ওটা মানে জায়গার পাত্রটা উল্টে যায়। তো এই জন্য আর একবার ভয় পেয়ে গেলে ওরা আর খেতে আসে না। তো আপনাদেরকে ঠিক এরকম করে জায়গাটা দিতে হবে, যাতে উল্টে না যায়, খাবারটা ভালোভাবে ওরা খেতে পারে, সেই দিকেও নজরটা রাখতে হবে। আর ফ্রেন্ডস, এই পাখিটির মানে দূর থেকে দেখে বা আনজাতে বলা যায় না যে কোনটি মেল হবে কোনটি ফিমেল হবে। তো এটিকে একটা ডিএনএ টেস্টের মাধ্যমে কোনটি মেল কোনটি ফিমেল এই কনুর পাখিকে ধরা হয়। তো ফ্রেন্ডস, এর মেল ফিমেল থাকলে একটু ভারী বয়সে এরা ব্রিডিং করে এবং বাচ্চা তোলে। তো যারা পুষবে ভাবছেন পুষতে পারেন। বদ্রি পাখি, ফিঞ্চ পাখি, এদের থেকে এটা লাভবান হবে। এরা বছরে 2 থেকে 3 বার বাচ্চা তুলতে পারে। দামও বেশি, আপনারা কিন্তু বদ্রি পাখি খায় বেশি কিন্তু কম বাচ্চা হয়, কিন্তু এদের যখন আপনারা বাচ্চা পাবেন, 2-3টে করে বাচ্চা যখন বিক্রি করবেন আপনার টাকা উঠে যাবে। তো আপনারা এই পুষতে পারেন। এটি এখন দাম চলছে 17 থেকে 18 হাজারের কাছাকাছি। এরকম পাখি পুষতে পারেন আপনারা। আমি ফ্রেন্ডস যতটা জানি, যে আমাদের ককটেল, বার্জিকার পাখি, ফিঞ্চ ঠান্ডা লাগলেই একটু ঝিমিয়ে পড়ে। তো এদের ঠান্ডার কালে, শীতকালে, যেমন শীতকালটা এলো, তো একটু চাপাচুপি দিয়ে রাখলেই হবে, অতটা করার দরকার নেই। এদের ঠান্ডা খুবই কমই লাগে বলতে গেলে। আপনারা একটুখানি ফল দেবেন দুপুরবেলা, আর পাখিগুলো অ্যাক্টিভ থাকবে। তো যারা পুষতে ভাবছেন এই পাখি কিনতে পারেন, 2 পেয়ার থেকে শুরু করতে আপনারা পারেন। একটু দামি পাখি পুষবে, দেখবেন টাকা আপনাদের উঠবে। কিন্তু ফ্রেন্ডস, এই পাখির জন্য একটা রাখতে হবে যে মেল ফিমেলটা ঠিক ডিএনএ টেস্টের মাধ্যমে আপনাদের করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।